দেবলিনা এক ঢিলে কি মারতে পারবে দুই পাখি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় ইন্দ্রাণী ল্যাপটপ নিয়ে চেক করছে বাড়িতে কেউ ছিল কিনা। তখনই ঈশান এসে বলতে থাকে, মা তুমি কিছু পেলে? তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ, সেদিন আমাদের বাড়িতে কেউ ছিল, আমাদের বাড়ির লোক নয়, কুসুমকে মারতে অন্য কেউ আমাদের বাড়িতে এসেছিল। আর এই সব কিছু দূর থেকে দাঁড়িয়ে মেঘা দেখতে থাকে। ঈশান বলে, মা তুমি কেউ মুখ দেখতে পেয়েছ? ইন্দ্রাণী বলে, না, কিন্তু একে আমাদের খুঁজে বের করতে হবে। মেঘা বলে, আমাকে দেবলিনাকে সবটা বলতে হবে। এই ভদ্রমহিলার কুসুমের জন্য কিছু করতে পারবো না আমরা, কিন্তু খেলা এবার জমে গেছে। ওরা অন্য হয়ে আমাদের খুঁজবে, আর আমরাও অন্য হয়ে এদেরকে শেষ করে দিতে চাইছি। এই খেলার সবশেষে জিতবে কে? দেবলিনার সাথে দেখা হলে মেঘা বলতে থাকে, তোর জন্য আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু জেলে যেতে পারবো না। দেবলিনা বলে, এক সেকেন্ড মেঘা, তোর জন্য আমি অনেক ঝুঁকি নিয়ে ফেলেছি, সব বিষয়ে আমার এত দোষ ধরছিস আমি বুঝতে পারছি না। মেঘা বলে, দোষ করলে আমি বলবো না? দেবলিনা বলে, প্রতিশোধের নামে তুই ওই গাঙ্গুলি পরিবারকে ভালোবেসে ফেলেছিস। মেঘা রেগে গিয়ে বলতে থাকে, ভালোবাসা? কে ভালোবাসে ওদের? আমি ধীরে ধীরে ওদেরকে মারতে চেয়েছিলাম, কিন্তু তুই সেটা হতে দিলি না। দেবলিনা রেগে গিয়ে বলতে থাকে, তুই গাঙ্গুলি পরিবারের বউ হয়ে গোটা পরিবারকে শেষ করে তারপর ওই সম্পত্তি হাতিয়ে নিতি? মেঘা বলে, আমার বিজনেস আছে, আর আমার ওদের সম্পত্তির ওপর ভরসা করে চলতে হবে না। তুই এইভাবে আমার সাথে পায়ের উপর পা রেখে ঝগড়া করছিস কেন আমি তো বুঝতে পারছি না। তুই কি এটা বুঝতে পারছিস আমি আটঘাট বেঁধে এই খেলাতে নেমেছিলাম, কিন্তু তুই এসে সবকিছু বিগড়ে দিলি। আমি এখন বুঝতে পারছি না আমি এখন কি করব। যে অবস্থা এখন হলো তার জন্য যে এখন কি হবে সেটা ভেবে আমার এখন ভালো লাগছে না। দেবলিনা বলে, ওই কুসুম সরকার হলো আসল দোষী। মেঘা রিল্যাক্স, তুই শান্ত হ, তোকে আমি কথা দিলাম আজ রাতে ওই কুসুম সরকারকে আমি শেষ করে দিব। মেঘা বলে, আবার কোনো কিছু একটা ভেবে ফেলেছি তাই না? এরপর দেখা যায় দেবলিনা ছদ্মবেশে ছুরি নিয়ে আসে হসপিটালে। কুসুমের কাছে এসে দেবলিনা বলতে থাকে, কুসুম সরকার, তোকে এভাবেই জবাই করা দরকার। আমার লাইফটাকে তো তুই হেল বানিয়ে ফেলেছিস, এখন তোকে ওপরে পাঠিয়ে দিব। এই কথা বলে ছুরি চালাতে গেলে ইন্দ্রাণী দেবলিনার হাত ধরে ফেলে। তখনই লাইট জ্বালিয়ে দিলে দেবলিনা দেখতে পায় সেখানে ইন্দ্রাণী, আর পেছন থেকে হাততালি দিতে থাকে কুসুম। ইন্দ্রাণী দেবলিনাকে বলতে থাকে, কি ভেবেছ তুমি? একের পর এক ষড়যন্ত্র করে যাবে আর আমরা কেউ কিছু বুঝতে পারবো না। অহংকার, তোমার অহংকারই তোমার পতনের মূল। কুসুম বলে, দেবলিনা ম্যাডাম, এবার আপনার খেলা শেষ। এতদিন আপনি আমাদের সাথে লুকোচুরি খেলছিলেন, কিন্তু এবার আপনি কি করবেন? পালাবার কোনো পথ নেই। দেবলিনা রেগে গিয়ে বলতে থাকে, কি ভেবেছ তুমি? তোমার মতো একটা মেয়ের কাছে আমি হেরে গেছি? দেবলিনা ইন্দ্রাণীকে বলতে থাকে, একদম চুপ। তখনই কুসুম বলে, নিজের মুখ সামলে কথা বলুন, ভুলে যাবেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। দেবলিনা বলে, দুদিন বিছানায় রেস্ট নিয়ে গলার আওয়াজ বেড়ে গেছে, আমার সামনে দাঁড়িয়ে গলা নামিয়ে কথা বলবে। কুসুম বলে, আমাকে শাসাবেন না, আপনি আগে নিজের জায়গাটা বুঝুন। আপনি এখন কিছু করতে পারবেন না, আপনি নিজের পাতা ফাঁদে নিজেই ফেসে গেছেন। আপনি আবার জেলে যাবেন, এখন আপনাকে এমন একটা জেলে পাঠানো হবে আপনি সেখানেই সারা জীবন পচে মরবেন। দেবলিনা কুসুমকে মারতে গেলে ইন্দ্রাণী হাত ধরে ফেলে এবং দেবলিনাকে থাপ্পড় মারে। তখনই দেবলিনার বিয়ের কথা মনে পড়ে যায়। অপমান সহ্য করতে না পেরে মাটিতে পড়া ছুরি নিয়ে ইন্দ্রাণীর গলায় ধরে আর বলতে থাকে, আমাকে আরও মারবেন? আমার গায়ে আর একবারও যদি হাত ওঠে না তাহলে এই হাত আমি কেটে ফেলে দিব। আমি হেরে যাব, তাও আবার তোমার কাছে? আমি তো ভেবেছিলাম এখানে শুধু কুসুম সরকার আছে, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এখানে ইন্দ্রাণী গানমুলি আছে, যাকে এতে আমার কাজ আরও সোজা হয়ে গেছে। দুজনকে না আমি একসাথে খুন করব, কেউ টের পাবে না, কেউ জানবে না এখানে কে এসেছিল। তখন ইন্দ্রাণী মনে মনে বলতে থাকে, সিসিটিভি ফুটেজের কথা কেন বলল দেবলিনা? তাহলে ও কি সবটা জানে? কুসুম বলে, দেবলিনা ম্যাডাম, আপনার শত্রুতা আমার সাথে, আমাকে কিছু করবেন না, ওনাকে ছেড়ে দিন। দেবলিনা বলে, শত্রুতা আমার দুজনের সাথে। শত্রুতা প্রথমে ছিল ইন্দ্রাণীর সাথে, আর তার মাঝে তুমি পথের কাঁটা হয়ে দাঁড়ালে। আমি তো চেয়েছিলাম শুধু গাঙ্গুলি বাড়ির বড় বউ হব, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের কথা শুনে আমার বিয়ের দিন বিয়ে ভেঙে দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। সেদিন আমি বলেছিলাম আমি আবারও ফিরব, আমি ফিরব ঝড় হয়ে, আর সেই ঝড়ে সবকিছু তছনছ হয়ে যাবে। তখন ইন্দ্রাণী বলে, তার জন্য তুমি এখানে এসেছো? তাই তুমি মনস্থির করলে তুমি কুসুমকে খুন করবে? তখন দেবলিনা বলে, হ্যাঁ, তাই শুরু করব আমি কুসুমকে দিয়ে, আর শেষ করব আপনাকে দিয়ে। আপনার চোখের সামনে সবাইকে আমি শেষ করব, আর সেটা দেখে আমার খুব ভালো লাগবে। তোর বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।